যারা একদম তেল মশলা খেতে পারেন না, আজকের চিকেনের সুস্বাদু রেসিপিটি আপনাদের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কি করে রান্না করা হয়। এখানে আমি একটা শালগম, একটা আলু, কিছুটা শিম, গাজর, একটা পেঁপের অল্প একটু অংশ, ফুলকপি আর মিষ্টি কুমড়ো নিয়েছি। 250 গ্রাম চিকেন নিয়ে নিলাম। কড়াইতে অল্প একটু তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি প্রথম দিয়ে দিয়েছি। অল্প খানিকটা ভাজা হয়ে গেলে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে আমি 2টা শুকনো লঙ্কা আর 2টা তেজপাতাও ফোড়নে দিয়েছিলাম। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে বোনলেস চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। চিকেনটাকেও খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন তার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, ছোট 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানো হয়ে গেলে এক এক করে সবজিগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু, গাজর, তারপর শালগমটাও দিয়ে দেব। এইভাবে এক এক করে প্রত্যেকটা সবজি চিকেনের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যেরকম সবজি থাকবে সেই রকম ব্যবহার করতে পারেন। ফুলকপিটাও দিয়ে দিলাম। সব কিছু সবজি এক এক করে চিকেনের মধ্যে দেওয়া হয়ে গেছে। সবজি দেওয়া হয়ে গেলে সবজির সঙ্গে মশলা এবং চিকেনটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে কম আঁচে চিকেন এবং সবজিটাকে সাঁতলে নিতে হবে অল্প খানিকক্ষণ ধরে। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে। সেই জলের মধ্যেই এখন চিকেন আর সবজিটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে সবজিটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমরা তার মধ্যে ঝোল দিয়ে দেব। খুব বেশি একটা জল এখানে ব্যবহার করব না, বড় কাপে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ ঝোল দিলে রান্নাটা খেতে একদম ভালো লাগবে না। এখন ফুটার অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে তারপর আমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে বাটার। আর নামানোর আগে কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলেই আমাদের এই চিকেনের সুস্বাদু রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে। যারা ঝাল মশলা খেতে ভালোবাসেন না বা এইভাবে সবজি খেতে ভালোবাসেন, তারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।